আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে দেখছি কিভাবে অর্ডার ম্যানেজ করবেন সেটা, এবং কিভাবে আপনি চাইলে ম্যানুয়াল অর্ডার অ্যাড করতে পারেন বা অর্ডার ক্রিয়েট করতে পারেন ওই বিষয় নিয়ে। তো আজকে আমরা দেখি যে আসলে আপনি যদি এরকম প্রয়োজন হয় যে আপনার একজন টিম মেম্বার আছে, সে শুধু আপনার অর্ডারগুলো ম্যানেজ করবে, তাকে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস না দিয়ে আপনি তাকে শুধু অর্ডার ম্যানেজমেন্ট করার যে অ্যাক্সেসটা আছে ওইটা দিতে পারেন। এজন্য আপনাকে ইউজারে যেতে হবে, এখান থেকে অ্যাড নিউ ইউজারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি তাকে একটা ইউজার ক্রিয়েট করে দেবেন, এখানে ইউজার নেম দিবেন। তো ইউজার নেম অবশ্যই ছোট হাতের দিতে হবে না, আপনি চাইলে আন্ডারস্কোর দিতে পারেন, বাট এই হাইফেন ইউজ করবেন না, ঠিক আছে? আন্ডারস্কোর এইভাবে দিতে পারেন যে রহিম, এইভাবে দিতে পারেন, ঠিক আছে? তো এভাবে দিলেন, এখানে ইমেল দিবেন, একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, আর এইখান থেকে তাকে রোল সেট করে দেবেন শপ ম্যানেজার, ঠিক আছে? শপ ম্যানেজার দিয়ে তাকে এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবেন, সে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করবে এবং উনি যেগুলোর মানে লগ ইন করবে, আর উনি যেগুলোর অ্যাক্সেস পাবে সেগুলো হলো এই যে শপ ম্যানেজার অ্যাক্সেস পারমিশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করতে পারবে, শুধুমাত্র ই-কমার্স শপ সম্পর্কিত মেনু দেখতে পারবে, ই-কমার্স রিলেটেড যে মেনুগুলো আছে ওইগুলো দেখতে পারবে, সাইটের অ্যাপিয়ারেন্স, প্লাগইন, সেটিংস এগুলো উনি অ্যাক্সেস করতে পারবে না। তারপরে ই-কমার্স এবং শপ ম্যানেজমেন্ট, অর্ডার অর্ডার দেখতে পারবে, স্ট্যাটাস আপডেট করতে পারবে, কাস্টমার নোট দিতে পারবে, প্রোডাক্ট তৈরি করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, কুপন ডিসকাউন্ট তৈরি করতে পারবে, তারপরে আপনার রিপোর্ট দেখতে পারবে, কাস্টমার ইউজার কাস্টমারের তথ্য দেখতে পারবে, নতুন কাস্টমার তৈরি বা এডিট করতে পারবে না, অন্য ইউজার রোল অ্যাক্সেস নেই, ঠিক আছে? অন্যান্য ইউজারের রোল বা অন্য ইউজারের যে অ্যাক্সেসগুলো এগুলো উনি চেঞ্জ করতে পারবে না। তারপরে ই-কমার্স সেটিংস, এখানে সীমিত পরিমাণ অ্যাক্সেস আছে ওনার কাছে, আপনি এখান থেকে দেখতে পারেন। ট্যাক্স পেমেন্ট গেটওয়ে সেটিংস পরিবর্তন করতে পারবে না, শুধু স্টোর অর্ডার বা প্রোডাক্ট সম্পর্কিত সেটিংস পরিবর্তন করতে পারবে। প্লাগইন থিম সেটিংস, এগুলো মানে কোনো প্লাগইন ইনস্টল বা ডিলিট করতে পারবে না, থিম উইজেট বা সাইট কনফিগারেশন পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? তো আপনি তাকে এইভাবে শপ ম্যানেজার হিসেবে অ্যাড করে দিতে পারেন, তাইলে উনি শুধু অর্ডার ম্যানেজ করতে পারবে, প্রোডাক্ট এডিট, ডিলিট, অ্যাড এগুলো করতে পারবে।